এন্ড দরজা আটকানো, বন্দুকের গুলি এসে কি এভাবে টক 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 করে বলবো যে ভাই দরজাটা খুলেন, আমি একটু বের হই। সাকিব খান এনে বন্দুক দেওয়া খাড়া রয়েছে, আর সবাই এনে হুয়া ঘুমাইতেছে। হ্যাঁ, পায়ের সাথে এই জায়গাটা কোনো সামঞ্জস্য নাই, কোনো সামঞ্জস্য নাই। এটা হচ্ছে ভিএফএক্স। তো এইবারের ভিডিওটা দেখে আমার একদম ভাল লাগে না ভাই, সত্যি কথা, যেটা একদম পুরো ডিজাস্টার লাগছে। বেসিক্যালি মেকিং কিরকম হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি না আসলে। এক ট্রেজারের যে মেকিংটা, সেটা নিয়ে আমি তোমার লগে কথা কইতে পারো। তো কথাটা করার আগে চলো আমরা ভিডিওটা ছাড়ি, ভিডিওটা ছাইরা আমরা একটু একটু দেখি। দেখা দেখা কই, শুরুতে যদি আমরা এখানে দেখি, শুরুতে এখানে লেখছে প্রিন্স প্রি ব্লাস্ট। প্রিন্স প্রি ব্লাস্ট মানে এটা হচ্ছে প্রি ব্লাস্ট করছে, পরবর্তীতে একটা বিগ ব্লাস্ট করবে, তারপর হয়তো গান ছাড়বে, তারপর হয়তো টিজার ছাড়বে, এটা ওইটা হ্যান ত্যান বক্কর চক্কর 914। তো চলো আমরা টিজারটা একটু একটু দেখি। মানে এখানে কি হইলো, দুমদুম দুমদুম করে শুরুর যে শটটা যদি আমি তোমাদের কথা কই, এইখানে শুরুর যে শটটা ভাই, এইখানে সূর্যটাও আর্টিফিশিয়াল মনে হইতেছে। এখানে মসজিদ টসজিদ যা আছে, এই যে মনে হইতেছে বিল্ডিংটা বিল্ডিং এর উপরে বিল্ডিং বসানো, এই যে এই বিল্ডিংটা দেখো, মনে হইতেছে একদম বিল্ডিংটা বিল্ডিং এর উপরে বসানো। ভিএফএক্স নিয়ে মোটামুটি অনেক কথাবার্তা চলতেছে, ভিএফএক্স ভিএফএক্স ভিএফএক্স। এখানে যে কয়েকটা ফায়ার করলো না, মানে জিনিসগুলো দেখতে কেমন যেন খাপছাড়া খাপছাড়া মনে হইতেছে না? আমার কাছে মনে হইতেছে। তোমার কাছে কি মনে হইতেছে সেটা লেখো, লেখা ফেলাও জলদি। কিছু থাকে নেকড়ে, ভয়ঙ্কর। এটা কি ছিল, এটা কি ছিল? মুরগিতে পক করে উঠছে। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। এই যে মুরগিটা যে পা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইলো, গ্রিন স্ক্রিনে যে যে ই করছে, দেখো এই লোকটা চায়া রয়েছে কোন জায়গায়, এই লোকটা চায়া রয়েছে হচ্ছে এই বরাবর। হ্যাঁ, মুরগির মাথা দেখতেছে। মানে মুরগিটা যে আর্টিফিশিয়াল, সেই জিনিসটা বানাইতে হইলেও কিন্তু এখানে একটা সাবজেক্ট বা একটা অবজেক্ট দিয়ে দেন কিন্তু করতে হবে। হ্যাঁ, ওমা 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 ওমা। এটা এটা একদম পুরাপুরি মানে কালার অ্যাকুরেসি যে বলা যে একটা বিষয়। তুমি দেখো এইখানের সাথে এই জুতার সোলের সাথে, হ্যাঁ এই জুতার সোলের সাথে আমরা যদি একটু স্লো মতে যাই, আমরা আমরা একটু একটু স্লো মতে যাই বস। হ্যাঁ, আমরা একদম 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 স্লোতে যাব। 0.25x, হ্যাঁ 0.25x দিয়ে আমরা যদি ছাড়ি, এই দেখো উনি যে হাঁটতেছে, মানে এটা মেগাস্টারকে হাঁটানো দেখাচ্ছে। হ্যাঁ, বন্দুকের নলগুলো এখানে স্পষ্ট বোঝা যাইতেছে, এবং পায়ের সাথে এই জায়গাটা কোনো সামঞ্জস্য নাই, কোনো সামঞ্জস্য নাই। এটা হচ্ছে ভিএফএক্স। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যদি আপনি কম বাজেটের সিনেমা তৈরি করতে যান, তাইলে বুঝলাম যে যদি কম বাজেটের সিনেমা হয়, যদু মধু কদুরে দিয়ে যদি সিনেমা বানান, তাইলে ধরেন এই ধরনের ভিএফএক্স ইউজ করা যাইতে পারে। কিন্তু একজন মেগা স্টারকে নিয়ে যদি এই ধরনের সিনেমা করতে যায়, যদি এই ধরনের ভিএফএক্স নিয়ে যদি ইস্যুস তৈরি হয়, জিনিসটা আসলে ভেরি ভেরি দুঃখজনক। এই গ্রিন স্ক্রিনের মধ্যে এতটাই বেশি আর্টিফিশিয়াল করে ফেলছে যে দেখো প্রত্যেকটা ক্রেন, এতগুলা ক্রেন কোন জায়গার মধ্যে আছে বাংলাদেশে ভাই? বাংলাদেশের কথা বাদ দিয়ে হয়তো ইন্টারন্যাশনালি যদি চিন্তা করো, এই জিনিসগুলো কি মনে হইতেছে? মনে হইতেছে একটা কার্টুন, একটা কার্টুন। আমরা যে গেম খেলি না ভাই, আমরা গেম খেলার যে জায়গাটা থাকে, সেই গেম খেলার ব্যাকগ্রাউন্ডের ইয়েগুলাও কিন্তু অনেক বেশি স্পষ্ট থাকে। সেই অনুপাতে কিন্তু এটা মোটামুটি একটু ভাল লাগতেছে না। হ্যাঁ, একটু মানে একটু ভাল লাগতেছে না। এখানে এতটাই বেশি হাইলাইট করা হয়েছে সাকিব খানকে, যে অন্যগুলার এই যে পিছনে এই ব্যাটাটা একদম পুরা মারা খেয়ে গেছে, মানে নাই এক কথায়। প্রিন্সের হুকুমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গ্রিন স্ক্রিন থেকে হচ্ছে ভিএফএক্স এই জিনিসটা করার ক্ষেত্রে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মুখ কেটে লাগানো বা যেটাই বলি না কেন, সেই জিনিসটা করতে করতে মানুষ এখনো প্রফেশনাল হইতে পারে নাই ভাই। হচ্ছে যে মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল একটা কিন্তু ফ্লেভার পাওয়া যাচ্ছে এই জায়গা। চলো সামনে দেখি। আমার সাথে যে ধান্দা করবে, ও মাই গুডনেস, এটা তো পুরো হারমোনিয়াম নিয়ে আসছে সে ফাইট করার জন্য। তার জন্য মিষ্টি। ভাই এটা কি, এটা কি ভাই, এটা কি বানাইছেন? বন্দুকের গুলি যে বাইরেইব, বন্দুকের গুলিটা কোন দিক দিয়ে বাইরেব, কোন চিপা দিয়ে বাইরেব? এখানে বন্দুকের গুলি এন্ড দরজা আটকানো, বন্দুকের গুলি এসে কি এভাবে টক 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 করে বলবো যে ভাই দরজাটা খুলেন, আমি একটু বের হই। বিষয়টাকে এরকম হবে? মানে এটা পুরা বাকবাস হয়ে গেছে না ভাই? এখনকার পোলা পায় না, এখনকার জেনজি কিন্তু এতটা পড়ে না, কিন্তু গেঞ্জি। হ্যাঁ, তারা গেঞ্জি, তারা জেনজি যাই বলি না কেন, তারা কিন্তু এতটুকু জিনিসটা আসলে বুঝে যে আসলে বন্দুকটার গুলিটা কোন দিক দিয়ে বাইরেব। আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে, সবাই এমনি লাভাইতেছে, ওমা 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 ওমা।
বন্দুকের নল হইতেছে উপর দিকে, আর চারপাশে দিয়ে ফাটায় যাইতেছে গুলিতে। হ্যাঁ, এ কি অবস্থা? হ্যাঁ, আর এতগুলা বের হইতেছে, গুলির শেল বেরিতেছে। আই হায় 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 হায়, আচ্ছা ঠিক আছে ফাইন, ঠিক আছে ফাইন, এতগুলাই বেরিতেছে, কিন্তু মাগার এগোর মধ্যে ওমা সব দিকে ঘুমাইতে আছে, এমন এমন অবস্থা। একটাও তো মনে হইতেছে যে গুলি লাগলে যে ফোটো হইব। আসলে এই জায়গাটা মনে হয় একটু কস্ট মিনিমাইজ করছে, যে এতগুলা মেকআপ লাগাইবো, আর ওই ধরনের মেকআপ আর্টিস্ট কস্ট বেয়ার করতে পারবো না, দেখে মনে হয় যে এই জায়গাটা ভাই আপনি ফিট হয়ে খাড়ায় থাকেন, আমরা বাকিটা কালার গ্রেডিং এডিটিং এ সব করে ফেলামো। এডিটিং এ যদি সবকিছু হইতো ভাই, সবকিছুই পসিবল, ঠিক আছে ফাইন, বাট বাস্তবে রিয়েলিস্টিক কিছু একটা তো আপনার নিয়ে আইতে হইব, নিয়ে আসার পরে দেন হচ্ছে আপনি এডিটিং এ এটার মাখন বানাই লাইতে পারবেন। কিন্তু এনে দেন, হ্যাঁ, সাকিব খান এনে বন্দুক দেওয়া খাড়া রয়েছে, আর সবাই এনে হুয়া ঘুমাইতেছে। হ্যাঁ, এই একজন আবার লুঙ্গি পরাও আছে, যেমনে লাফালাফি দাপাদাপি করলো, এতে তো লুঙ্গি বেড়ার উপর উঠে যাওয়ার কথা। আয় স্পষ্ট এই জায়গাটা যদি আমি বলি, এই জায়গাটা একদম স্পষ্ট আর্টিফিশিয়াল যে করা হয়েছে। এবং দেখো যে শাকিব খানের যে ফেসটা বা ওর হাতের যে বন্দুকটা বা পিছনের এই যে দেখো খাম্বার সুদ্ধা কাইপা গেছে গা, হ্যাঁ, খাম্বার এক একটা লেয়ার এক এক জায়গায় চলে গেছে গা, এদিকে পর্যন্ত কাইপা গেছে। হ্যাঁ, ক্যামেরার লেন্স এমন অবস্থা যে এখানে বুঝাইতে চাইছে যে আগুনের যে তাপ, সেই তাপ ক্যামেরার লেন্স এরকম এরকম করে কাঁপছে। আচ্ছা যাও কাঁপছে, ঠিক আছে, বাট ভাই চেহারাটা এত আর্টিফিশিয়াল কেন হয়ে গেল গা হঠাৎ করে? এটা একটা বিগ বাজেট সিনেমা, একজন মেগাস্টারকে নিয়ে সিনেমা করা হয়েছে, মানে আপনার ভাই বুঝতে হবে জিনিসটা, আপনার বুঝা শুনে তারপর কাজ করতে হবে। রিমেম্বার দ্য নেম প্রিন্স, ওকে ফাইন, রিমেম্বার করলাম আমরা। হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তো হোয়াট এভার ইট ইজ, মোটামুটি যতটুকু দেখলাম ভাল লাগছে। হয়তো এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে, যে আমরা কিছু নেগেটিভিটি ছড়ানোর জন্য বা নেগেটিভ মার্কেটিং এর জন্য জিনিসটা করি, বাট আমার কাছে মনে হয়েছে যে শাকিব খানের সিনেমা আসলে নেগেটিভ মার্কেটিং করে সেই জিনিসটাকে অনেক বেশি হাইপ ক্রিয়েট করা বা ট্রেন্ডিং এ আনাটা, এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে একটা সিলি মার্কেটিং। বাট দিন শেষে শাকিব খানের প্রিন্স আশা করি খুব ভালো হবে। তাণ্ডবের কথা যদি বলি, তুফানের কথা বলি, সেখানে কিন্তু এত কারিশমাটিক করে না দেখাইলেও, বাট যতটুক দেখাইছে ততটুক কিন্তু আমাদের কাছে ভালো লাগছে, টিজার থেকে শুরু করে গানগুলা এ টু জেড। সো এখানে গান আসবে সামনে, সামনে হয়তো আরেকটা টিজার আসবে, তারপর ট্রেলার আসবে, তারপর আমরা হলে গিয়ে সিনেমা দেখতে পাবো। সো প্রিন্সের জন্য অনেক অনেক শুভকামনা, প্রিন্স টিমের জন্য শুভকামনা, শাকিব খানের জন্য শুভকামনা।